গত 23 জুলাই ইয়েমেনের শিয়া ইসলামপন্থী সামরিক গোষ্ঠী হুতিরা সৌদি আরবের ইয়ানবু বন্দরে হামলা চালাতে পারে সংকেত মেলে। এমন বাস্তবতায় 1 লাখ টন অপরিশোধিত তেল নিয়ে দেশে ফেরার অপেক্ষায় ওই বন্দরে থাকা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির একটি জাহাজ নিরাপত্তা প্রশ্নে নতুন রুটে যাত্রা শুরু করে। এ পথে সুয়েজ খাল হয়ে আফ্রিকা ঘুরে চট্টগ্রাম পৌঁছাতে জাহাজটির নির্ধারিত সময়ের চেয়ে আরও ৪৫ দিন বেশি সময় লেগে যাবে। ফলে ব্যয় বাড়বে অন্তত $50 লাখ। আগে যখন ভিতর থেকে নিয়ে আসতাম তখন কিন্তু আরও কম সময় লাগতো, যেহেতু এখন রেড সি একটু ভিতরে, আপনি জানেন যে জেদ্দা থেকেও বেশ কিছু মাইল উপরে হচ্ছে আপনার ইয়ানবু পোর্টটা, তো সেখান থেকে আনতে প্রায় 12 থেকে 13 দিন আমাদের লাগতো। এখন ইন অ্যাডিশন মোট 30 থেকে 32 দিন এক্সট্রা লাগবে, সব মিলায় রাফলি 45 দিন মতো সময় লাগবে। রিসেন্টলি হয়তো এটার মতো অ্যারাউন্ড $11.5 থেকে $12 মিলিয়ন মতো আমাদের ট্রান্সপোর্টেশনের জন্য লাগতো, আর এটার জন্য ইন অ্যাডিশন হচ্ছে 3.5 থেকে 4.5 মিলিয়নের জন্য। শিপিং এজেন্টরা জানান, আগে মাত্র 15 দিনে মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশে অপরিশোধিত তেল এসে পৌঁছাতো। মধ্যপ্রাচ্য সংকটে হামলার ঝুঁকি এড়াতে ঘুরপথ বেছে নেয় এখন সময় ও খরচ দুটোই অনেকটাই বেশি লাগছে। যেসব শিপ আপনার সৌদি আরব কল করছে অথবা ওখান থেকে সেল করে আসছে, ওই সমস্ত শিপগুলো ওরা টার্গেট করছে। তো ওরা এখন অল্টারনেট রুট যেটা আছে ওটা হচ্ছে সুয়েজ ক্যানেল হয়ে, মেডিটেরেনিয়ান সি হয়ে, জিব্রাল্টার স্ট্রেট হয়ে, ওয়েস্ট আফ্রিকা দিয়ে, তারপর আপনার সাউথ আফ্রিকার নিচে যেটা কেপ অফ গুড হোপ আছে ওইটার নিচে দিয়ে তারপর বাংলাদেশে আসতে হবে। এটা কিনা আপনার অ্যাবাউট 48 to 50 ডেজ প্যাসেজ। শুধু তেল নয়, হরমুজ প্রণালী দিয়ে কন্টেইনার পণ্য পরিবহনও বন্ধ রাখছে বড় বড় শিপিং লাইনগুলো। ফলে বাংলাদেশি রপ্তানিবাহী কন্টেইনার আটকে পড়ছে বিশ্বের বিভিন্ন বন্দরে। রেড সি অঞ্চলে যে কান্ট্রিগুলো, সেটার অনেকগুলো কার্গো, প্রায় আমাদেরও 1000 টিউজের মতো কার্গো যেটা কলম্বোতে পড়ে আছে, সেটা সৌদি আরব অথবা দুবাই এই জায়গাগুলোতে যাওয়ার কথা ছিল, সেটা যেতে পারছে না। এর মধ্যে যদি আবার রেড সির উপরে নতুন করে আক্রমণ শুরু হয়, সেক্ষেত্রে সুয়েজ খালে যেই ছোট ছোট শিপিং কোম্পানিগুলো যাচ্ছে বা তাদের ইনল্যান্ড যে ভেসেলগুলো মুভমেন্ট করছে, সেটা যদি বন্ধ হয়ে যায় তাইলে মোটামুটি শিপিংয়ের উপর একটা বড় ধরনের একটা প্রভাব পড়বে। পরিস্থিতি সামলাতে তেল আমদানির বিকল্প উৎস সন্ধান সহ চাহিদা মেটাতে পরিশোধিত তেল বেশি কিনতে হতে পারে বিপিসিকে। এতে আরও বাড়বে ব্যয়, বাড়বে পণ্যমূল্য, যা সরাসরি প্রভাব ফেলবে অর্থনীতিতে, বলছেন সংশ্লিষ্টরা। নাজমুল সাদিকি, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।